নমস্কার, আমি গুরুজি দীপ আচার্য। কামাখ্যা তন্ত্রের ইন্দ্রজাল প্রয়োগ এমন একটা প্রয়োগ যা কামাখ্যা তন্ত্রকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছে যারা সারা পৃথিবীতে তার নাম সম্মানের সঙ্গে সমাদৃতর সঙ্গে নেওয়া হয় এই তন্ত্রের জন্য। এবং মা কামাখ্যার আশীর্বাদে এই ইন্দ্রজাল বশীকরণটা এমন একটা পর্যায়ে পড়ে গেছে বা চলে গেছে যেখানে অসম্ভবকে সম্ভব করা যায়। এবং অবশ্যই ভৈরব আশীর্বাদ সেই ইন্দ্রজাল বশীকরণকে দুরূহ থেকে দুরূহ কাজ সহজভাবে করার জন্য এর প্রয়োগ অব্যর্থ হয়। ভৈরব ইন্দ্রজাল বশীকরণ এর ওপরে আগেও আমার ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেখে নেবেন। আজকের দ্বিতীয় অধ্যায়। কারণ আমার চেম্বারে আপনারা মাঝে মাঝে আসছেন যে আপনার মনের মানুষ, আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে সব দিক থেকে ব্লক করে দিয়েছে। রাগের চোটে আপনি মোবাইলটাও ভেঙে ফেলেছেন, যার ফলে তার কোনো ছবি আপনার কাছে নেই। তখন কিন্তু এই ইন্দ্রজাল বশীকরণ এর প্রয়োগ দরকার হয়, শুধু নাম দিয়ে। কারণ তার নাম ছাড়া আপনার কাছে কিছু নেই, তার কোনো দ্রব্য নেই, বস্ত্র নেই, ছবি নেই, কিচ্ছু আপনার কাছে নেই। তখনই কিন্তু এই প্রয়োগটা আপনাকে করতে হবে। যারা আমার চ্যানেলে যে প্রথম এই ভিডিওটা দেখছেন, এই ইন্টারেস্টিং ভিডিওটা দেখছেন, যেটা আপনার জীবনে অনেক ঝামেলা থেকে আপনাকে মুক্ত করতে পারবে, তারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনের অল বাটনটা ক্লিক করবেন, আমার ফেসবুক পেজটাকে লাইক করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করবেন, ভিডিওটাকে লাইক করবেন। এবং যারা রেগুলার আমার দর্শক তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, জয় মা কমেন্টটা অবশ্যই করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন, এবং যাতে সবাই এই ভিডিওটা দেখতে পায় এবং তাদের জীবনের সমস্যাটা দূরীভূত করতে পায়। আমি আগেই বললাম, কোনো দ্রব্য লাগে না, তার শুধু নাম লাগে। কখন করবেন? পূর্ণিমা তিথিতে, শুক্রবার হলে ভালো হয়, না হলে পূর্ণিমার আগের শুক্রবার। কোথায় করবেন? আপনার শয়ন কক্ষে, আপনার বিছানায় বসে একদম মধ্যরাত্রিরে 12টা থেকে 2টোর মধ্যে উত্তর দিকে মুখ করবেন, সাদা কাগজের মধ্যে তার নামটা লিখবেন এবং এই মন্ত্রটা লিখবেন। ওং নমো কামাখ্যাং ভৈরব ইন্দ্রজাল বশীকরণং। তার নাম কুরু কুরু রিং রিং হুং হুং মম ক্রিং হুং ফট। এটা লিখবেন। লিখে এই আঙুল ঠিক এইরকম করবেন, এইরকম করবেন, দেখুন দেখে নিন, এইরকম করবেন করে মধ্যিখানের আঙুলটা ওই মন্ত্রের ওপরে রাখবেন, মধ্যখানে রাখবেন এবং এইখান থেকে একবার করে মন্ত্র বলবেন এবং ফু দেবেন। 308 বার এটা করবেন। করে বালিশের নিচে রেখে দিয়ে আপনি শোবেন। যদি আপনি পুরুষ হন বালিশের ডান দিকে রাখবেন, যদি মহিলা হন বালিশের বাঁ দিকে রাখবেন, রেখে শোবেন। আবার পরের দিন করবেন। টানা 21 দিন একইভাবে একই সময় এটা করবেন। 21 দিন পর ওই কাগজটা বা ভোজ পাতাটাকে পুরো ভালো করে কর্পূর দিয়ে ওটাকে জ্বালাবেন। জ্বালিয়ে ওই ছাইটাকে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণের কোনো বট গাছের গোড়ায় পুঁতে দিয়ে আসবেন এবং তার নাম করে ওটা পোতা হয়ে গেলেই আপনার প্রক্রিয়া শেষ হয়ে গেল। দেখবেন আপনার মনের মানুষ কীভাবে আপনার পেছনে ঘুরবে এবং সে এগিয়ে আসবে। করে দেখুন, পরীক্ষিত সত্য উপকার পাবেন। এবং উপকার পাওয়ার পর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।